এই গাছটা হচ্ছে ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্টে এই সাদা ফুলগুলোর মাঝখানে দেখুন সুন্দর লাল রঙের একটা ফুলের মতো দেখা যাচ্ছে, যার জন্য নাম দেওয়া হয়েছে ব্লিডিং হার্ট। দুটো ফুলই একই গাছে, কিন্তু দেখতে একটু অন্যরকম, হোয়াইটের উপর লাল। এই গাছটা মোটামুটি এখন 1-1.5 মাস হলো ফুল ফোটা শুরু হয়েছে। এটা পুরো শীতকালটাই একবারে ফেব্রুয়ারি পর্যন্ত এর ফুল হতে থাকবে। প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এর কাটিং করার পদ্ধতি এবং কী ধরনের মাটি মিক্সিং করে আপনি গাছটা বসাবেন টবে বা পলিপ্যাগে, এইরকম পলিপ্যাগেও গাছ বসাতে পারেন। এতে অনেক কম খরচে গাছ বসানো যায়। এই পলিপ্যাগটার দাম 7 থেকে 10 টাকা। আর মাটি মিক্সিংটা আমি দেখিয়েছিলাম। এই মাটির মধ্যে বাগানের সয়েল, নর্মাল সয়েল 40% ভার্মি কম্পোস্ট অথবা সিজন গোবর সার। যদি গোবর সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। আর 10% স্যান্ড অবশ্যই দিতে হবে, যাতে এই ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, মাটিটা ঝুরঝুরে হয়। যত ঝুরঝুরে হবে মাটির মধ্যে বাতাস খেলবে এবং গাছও খেলবে। আর সর্ষে খোল 5%, নিম খোল 5% এবং অল্প কোকোপিট দিয়ে দিলে মাটিটা খুব ঝুরঝুরে হয়। এইভাবে মাটি তৈরি করে যদি বসানো যায়, পরবর্তীকালে কিছুদিন সার লাগবে না, ফার্টিলাইজার। নেক্সট ফার্টিলাইজার গাছ যখন ফুল দেখা দেবে, কুঁড়ি আসবে, তখন খোল জল 100 গ্রাম সর্ষে খোল, গুঁড়ো সর্ষে খোল 2 লিটার জলে ভিজিয়ে রাখুন। 2 দিন পর ওই জলটা একটু গুলে একটা গাছে 1.5 কাপ 2 কাপ করে দিয়ে দিন, চায়ের কাপে দিয়ে ছেড়ে দিন। জলটা আস্তে আস্তে ভিতরে যাবে। 2-3 দিন পরে ওই উপরের মাটির উপরটা একটু খুশে দিন। খুশে দিলে উপরের লেয়ারে যে খোলের জলের অংশটা আছে সেটা মাটির মধ্যে ঢুকে যাবে এবং উপরে আরও একটু জল দিন। সেকেন্ড রাউন্ডে উপরে যেটুকু সার থাকবে ওটাও মাটিতে ঢুকে যাবে। এইভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে হিউজ পরিমাণে ফুল আমরা পেতে পারি এই ব্লিডিং হার্ট থেকে। দেখুন গাছের উপর পোর্শনে যত ফুল আছে ততই কুঁড়ি ফুল। উপরটা দেখুন, পাতার উপরে সবই ফুল। এই গাছে পাতা খুব কম হয় আর এটা একটু লতার মতো ওঠে। যদি আপনার গাছ বড় হয়ে যায় তখন একটু কোনো একটা জায়গায় দড়ি দিয়ে বেঁধে, লাঠি দিয়ে বেঁধে দিলে গাছটা সোজা হয়ে উঠতে পারে উপরে। আর যদি এটা কারো বাড়ির ফ্রন্ট সাইডে যে মেন গেটের ডান দিক বা বাঁ দিকে যদি মাটির মধ্যে বসাতে পারে বা কোনো বড় টবে, ধরুন আপনার কমসে কম 15 ইঞ্চি 18 ইঞ্চি এরকম টবে যদি বসানো যায়, তাহলে উপরে রশি দিয়ে বেঁধে দিলেও এই গাছটা উপরে চলে যায়। সেই রশি ধরে চলে যায় উপরে। এর পরিচর্যা যদি ঠিকমতো করা যায় তাহলে এটা কন্টিনিউ বছর বছর ফুল দেয়। এর পাশে দেখুন একটা গাছে ফুলটা হয়ে গেছে, কিন্তু পরিচর্যা ঠিকভাবে করার ফলে এর পাশ দিয়ে দেখুন কত নতুন নতুন গজি বেরোচ্ছে। এই গজিগুলোতে প্রত্যেকটা গজি ডগে ফুল আসবে। ঠিক ওই রকমই সাদা ফুলের অংশ একই, সাদা ফুল, আর মাঝখানে বা ডগে একটা লাল সুন্দর ডিজাইনের একটা ফুল দেখা যায়। দেখুন কত গজি আসছে। এটা মোটামুটি 10 দিন 15 দিন পর সব কুঁড়ি এসে যাবে। এইভাবে যদি আপনি প্রতিস্থাপন করেন, এই পলিপ্যাকের জায়গায় আপনি টব 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে লাগাতে পারেন, তাতেও হবে। টবের ক্ষেত্রে নিচে যে হোল থাকবে, হোলের উপরে একটা খোলাম দিতে হবে, দিয়ে একটু বালি দিতে হবে, 1 ইঞ্চি লেয়ার বালি। আমি আগে আমার ভিডিও দেখিয়েছি কীভাবে টবের মধ্যে খোলাম কুচির উপর একটু 1/2 ইঞ্চি একটা পাথরের লেয়ার, যে পাথরগুলো দিয়ে আমরা ঢালাই করি ঘরে, তার উপরে 1/2 ইঞ্চি বালির লেয়ার, যে বালিগুলো দিয়ে আমরা ঘর তৈরি করি। 2টো লেয়ারের পর আপনি মাটি দিন, তাহলে ড্রেনেজটা খুব ভালো হয়।
এইভাবে আপনি যদি প্রতিস্থাপন করেন তাহলে গাছ কোনোদিনই মরবে না। সময় মতো পরিচর্যা করলে বছর পর বছর গাছ ফুল দিতে থাকে। এই গাছ শুধু গরমের সময়টা ফুল দেয় না, তখন পাতা সব ঝরে যায়, ফুল ঝরে যায়, মনে হয় যেন গাছটা মরে গেল, কিন্তু মরে না। আবার সময় এলে সে আবার তার আবার পাতা নতুন নতুন বেরোবে এবং এইভাবে আবার ফুল দেবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরি করতে প্রেরণা দেবে। আপনারা ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন। থ্যাংক ইউ।